নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। দেখুন, ইস্টবেঙ্গলের ম্যাচ কিন্তু এগিয়ে আসছে। চেন্নাই এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ ১১ তারিখে চেন্নাইয়ের ঘরের মাঠে এই ম্যাচ হতে চলেছে। আর এই ম্যাচকে ঘিরে কিন্তু ইস্টবেঙ্গল একবারে জোর প্রস্তুতি করছে। আর প্রস্তুতি করবে নাই বা কেন? যদি চেন্নাইকে ইস্টবেঙ্গল বড় ব্যবধানে হারাতে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের আবার 2nd পজিশনে উঠে আসার সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে বেশ কিছু টিমের ৭ টা করে, বিশেষ করে উপরের দিকের টিমের ৭ টা করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। ফলত ইস্টবেঙ্গল যদি চেন্নাইকে বড় ব্যবধানে হারাতে পারে, তারা কিন্তু উপরের দিকে আসছে এবং ১ নম্বরে এই মুহূর্তে ১৭ পয়েন্ট নিয়ে মুম্বাই সিটি এফসি রয়েছে, তারপরে রয়েছে মোহনবাগান এবং তারপরে বেঙ্গালুরু এফসি, তারপরে জামশেদপুর ও হ্যাঁ, আজকে আবার জামশেদপুরের সাথে মুম্বাই সিটি এফসির গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে। এই ম্যাচে যদি জামশেদপুর মুম্বাইকে হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু জামশেদপুর আবার লিগ টেবিলের অনেকটা উপরে চলে আসবে। আর যদি মুম্বাই জিতে যায়, তাহলে কিন্তু মুম্বাই বাকি টিমগুলোর থেকে কিন্তু অনেকগুলো পয়েন্ট এগিয়ে যাবে। ৮ টা ম্যাচ যেমন খেলা হয়ে যাবে, তেমন অনেকটা পয়েন্ট তারা এগিয়ে যাবে। আর যদি ম্যাচটা ড্র হয়, তাহলে কিন্তু নিচের যে টিমগুলো রয়েছে, তাদের জন্য বড় সুখবর। ফলত আজকের ম্যাচটার দিকে যেমন মুম্বাই জামশেদপুরের সমর্থকরা তাকিয়ে রয়েছেন, তাকিয়ে কিন্তু থাকবেন ইস্টবেঙ্গল, মোহনবাগান কর্তা, কোচ, প্লেয়াররাও। কারণ যদি জামশেদপুর আজকে মুম্বাইকে হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু এই টেবিলটা আবার একটু সাফল করবে। আদারওয়াইজ যদি মুম্বাই জেতে, বললামই যে ১ নম্বর স্থান তারা বজায় রাখবে, ধরে রাখবে এবং শুধু ধরে রাখবেই না, বাকি টিমগুলোর সঙ্গে এই মুহূর্তে ৩ পয়েন্টের ফারাক সেটা কিন্তু বেড়ে ৬ পয়েন্টের ফারাক হয়ে যাবে। ফলত বাকি টিমগুলোর কাছে ধরাছোঁয়ার বাইরে খানিকটা চলে যাবে মুম্বাই এফসি। তো মুম্বাই আজকে চাইবে তাদের এই কঠিন ম্যাচটাকে জিতে একেবারে যাতে বাকিদের থেকে অনেক কদম এগিয়ে যেতে পারে, সেটা কিন্তু তারা আ চাইবে অতি অবশ্যই। বাট কাজটা এতটাও সহজ নয়। কারণ জামশেদপুর এফসি তারাও কিন্তু যথেষ্ট কঠিন টিম। হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, এটা আ বলে রাখাই ভালো। তবে এই ম্যাচটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আর অতি অবশ্যই ইস্টবেঙ্গলের সামনে কিন্তু আবারও পয়েন্ট তালিকায় উপরের দিকে যাওয়ার একটা বড়সড় সুযোগ। ইস্টবেঙ্গল এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ৫ নম্বর স্থানে রয়েছে। তো আবারও কিন্তু তারা ওপরে যেতে পারবে ১১ তারিখের ম্যাচটা জিতে। তবে এই জয়ের ক্ষেত্রে যদি ম্যাচটা জিততে হয় বা ম্যাচটা খেলার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের টিম কম্বিনেশনে কিছুটা পরিবর্তন আসতে চলেছে। রশিদকে নিয়ে আ যে আশঙ্কা ছিল, সেই আশঙ্কার মেঘ খানিকটা কেটেছে। বাট তাকে পুরো সময়ের জন্য ম্যাচে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে একটা আশঙ্কা স্টিল রয়ে গিয়েছে। কেভিন সিবিলে আর আনোয়ার আলীকেই হয়তো দেখা যাবে। তারাই কিন্তু নামবে ফার্স্ট টিমে। সেক্ষেত্রে ১ম একাদশের ডিফেন্সে অন্তত কেভিন সিবিলে, আনোয়ার আলী জুটি তারা সেন্টার ডিফেন্ডার হিসেবে খেলবে। আ একদিকে রাকিব আর একদিকে লালচুং নুঙ্গাকে খেলানো হতে পারে। আবার এমনটাও হতে পারে যে রশিদকে ফার্স্ট 11 এ না রেখে জিকসন সিংকে খেলানো হবে। সেক্ষেত্রে হয়তো আ সাউল ক্রিসপো, মিগুয়েল এবং মানে একদম স্ট্রাইকার হিসেবে, লোন স্ট্রাইকার হিসেবে খেলানো হতে পারে ইউসুফ ইজাজারি। ইউসুফকে খেলাবেই, এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। যদি না বিরাট কিছু পরিবর্তনের ভাবনা অস্কারের মাথায় ঘুরপাক খায়। কারণ ইউসুফ কিন্তু গোল গেটার, গোল পাচ্ছে সে। সে হতেই পারে সে টাই ব্রেকার এ করুক আর যাই করুক না কেন। পেনাল্টিতে করুক, যাই যেভাবেই করুক না কেন। টাই ব্রেকার না, পেনাল্টি শুট আউট। তো যেভাবেই গোল করুক না কেন, গোল আসছে। দেখুন, পেনাল্টি শুটও কিন্তু সবাই গোল করতে পারে না। সো ইউসুফকে রাখতে হবে এবং সে আ গোল্ডেন বুটের অন্যতম দাবিদার জেমি ম্যাকলরেন আর ইউসুফ এই মুহূর্তে ৭ টা গোল করে আ সর্বাধিক গোল গেটার হিসেবে রয়েছে তারা। তো ইউসুফ ইজাজারিই থাকবে। তবে ইউসুফের একটু সমস্যা হয়েছিল ফ্যামিলি। তার বউ নার্সিং হোমে ভর্তি ছিলেন। তো সেই কারণে তাকে প্র্যাকটিস থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল। বাট সে সমস্ত বিরাট কিছু ব্যাপার নয়। ইউসুফের কোনো চোট নেই। রশিদকে নিয়েই চেন্নাইয়ে যাবে। আবার এমনটা হতে পারে যে রশিদ ফার্স্ট 11 এ থাকলো। সেক্ষেত্রে হয়তো সাউল ক্রিসপোকে বাদ রেখে আ পরের দিকে রশিদকে তুলে নিয়ে সাউলকে বা জিকসনকে খেলানো হতে পারে। এবার এডমন্ড খেলবে একটা উইং এ নাকি নাওরেম মহেশ খেলবে, সেটা নিয়ে একটা দোটানা রয়েছে অস্কারের মনে। দুজনে কেউ একজন খেলতে পারে। অপরদিকে বিপিন সিং তো খেলছেই উইং এ। এরকম কম্বিনেশনই কিন্তু ইস্ট বেঙ্গলের হতে পারে চেন্নাইয়ের বিরুদ্ধে। চেন্নাই সদ্যই ইন্টার কাশির বিরুদ্ধে ২-১ গোলে হেরে গিয়েছে। ফলত চেন্নাই টিমটাকে হারানো বিরাট কিছু নয়। তবে হ্যাঁ, অ্যাওয়ে ম্যাচ সবসময় কঠিন।
আর এই আইএসএল এর সিজনে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল, যেমনভাবে ঠিক প্রথম ম্যাচ খেলতে নামবে আইএসএল এ কেভিন সিভিলে। ফলত পরীক্ষা কেভিনের, পরীক্ষা ইস্টবেঙ্গলেরও কিন্তু থাকছে এই আইএসএল এ অ্যাওয়ে ম্যাচে। তো কঠিন, বাট হারানো পসিবল নয় এমনটা নয়, এবং ইস্টবেঙ্গলকে এই ম্যাচ হারাতেই হবে যদি তারা লিগে টিকে থাকতে চায়। তবে আজকের ম্যাচটা কিন্তু অনেক কিছু বলে দিতে পারে। আজকের ম্যাচ অর্থাৎ মুম্বাই এবং জামশেদপুরের ম্যাচটা যদি ড্র হয়ে যায়, তাহলে কিন্তু লিগটা আবারও সবার কাছে ওপেন থাকবে, যেমনটা এখনো রয়েছে সো ফার। বাট যদি দেখা যায় যে মুম্বাই সিটি এফসি জিতে গেল, ইভেন জামশেদপুরও যদি জিতে যায় তাহলেও ওপেনই থাকছে। যদি দেখা যায় যে মুম্বাই সিটি এফসি জিতে গেল, তাহলে কিন্তু আমি বলবো যে মুম্বাই কিন্তু বাকিদের তুলনায় অনেকটা এগিয়ে যাবে। ৬ পয়েন্টে এগিয়ে থাকা কিন্তু বড় হবে। কারণ এখন ম্যাচ শেষের পথে। টুর্নামেন্ট শেষের দিকে চলে আসছে। ৭ টা করে ম্যাচ হয়ে যাচ্ছে, ৮ টা করে ম্যাচ হয়ে যাবে। সো দিস ইস দ্য টাইম পিকে চলে যাওয়ার, এবং মুম্বাই কিন্তু ঠিক সেটাই করছে। আ দেখতে হবে যে এই ম্যাচটায় ঠিক কি ফলাফল হয়। আমি বললামই যে এই ম্যাচটার দিকে কিন্তু তাকিয়ে বসে থাকবে শুধু জামশেদপুর, মুম্বাইয়ের সমর্থকরা নয়, তাকিয়ে বসে থাকবে কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগানের সমর্থকরা। ইস্টবেঙ্গল, মোহনবাগানের কর্মকর্তা, কোচ, প্লেয়াররাও কিন্তু তারা তাকিয়ে বসে থাকবে। সো দিস ইজ ভেরি, ভেরি ক্রুশিয়াল ম্যাচ। আমি তো বলব যে এটা ওয়ান অফ দ্য সেমিফাইনালও বলা যেতে পারে এই ম্যাচটাকে। তো লেটস সি আজকের ম্যাচটা কি হয়, এবং ১১ তারিখের ম্যাচটা ইস্টবেঙ্গল, কারণ আর একদিন পরেই ইস্টবেঙ্গলের ম্যাচ। আজকে ৯ তারিখ, ১০, ১১ তারিখে ইস্টবেঙ্গলের ম্যাচ। সো এই ম্যাচটা ইস্টবেঙ্গলকে জিততেই হবে যদি তারা লিগ টেবিলে টিকে থাকতে চায়, এই লিগে টিকে থাকতে চায়। তো দেখা যাক আপনাদের কি মনে হয় যে আজকের ম্যাচে কি রেজাল্ট হতে পারে, সেটা একটু প্রেডিক্ট করবেন। ইস্টবেঙ্গল ম্যাচে প্রেডিকশনও করতে পারেন। তবে সেই প্রেডিকশনের ভিডিও অন্যদিন নিঃসন্দেহে নিয়ে আসবো। এর মধ্যে ইন্ডিয়া টিম আবার লন্ডনে খেলতে যাবে। আ ৪ দেশকে নিয়ে একটা ইউনিটি কাপ নাকি হবে, সেখানে খেলতে যাবে। মে মাসে ইন্ডিয়া টিম খেলতে যাবে। আ তো সেইটা নিয়েও কিন্তু প্রচুর প্রচার চলছে। দেখা যাক লন্ডনে খেলতে যাওয়াটা নিঃসন্দেহে ভারতীয় প্লেয়ারদের কাছে বড় পাওনা। আর এই ধরনের টুর্নামেন্ট আফ্রিকান কান্ট্রি টিমগুলোর সাথে খেলতে পারবে, এটাও বড়সড় পাওনা ইন্ডিয়া টিমের কাছে। আ তো নিঃসন্দেহে সেটা নিয়ে পরবর্তীতে আরো আপডেট বা ভিডিও করা যেতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। আ আরেকটা বলবো যে আমার আরেকটি চ্যানেল রয়েছে ঋষি হেয়ার বা অরিয়ন নিউজ। সার্চ করুন, সেখানে গিয়ে পলিটিক্যাল ভিডিও দেখুন। কারণ ভোটের খেলা চলছে, ভোটের হাওয়া চতুর্দিকে। এই সম্পর্কে যদি আপনি আপডেট হতে চান, কিছু জানতে চান, কিছু বুঝতে চান, সো প্লিজ ভিজিট দেয়ার। ভিডিওটা দেখুন, সেখানকার ভিডিওগুলো দেখে আপনার কমেন্ট পাস করুন। অতি অবশ্যই আপনি যে দলের সমর্থক হন না কেন, যতটা পারি চেষ্টা করি নিরপেক্ষভাবে ভিডিও করার। তো আশা করি আপনাদের ভালো লাগবে। মন্দ লাগলেও জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ, গুড বাই, টেক কেয়ার।